হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলেই সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজ আমরা হোলিকা দহন উৎসব কি সে সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। 2রা মার্চ 2026, 17ই ফাল্গুন, সোমবার, হোলিকা দহন উৎসব। এই হোলিকা দহন উৎসব আসলে কি? শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, সত্যযুগে অসুররাজ হিরণ্যকশিপু দিতি ও ঋষি কশ্যপের পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তিনি নিজেকে ঈশ্বর বা ভগবান মনে করতেন, অর্থাৎ হিরণ্যকশিপু নিজেকে ঈশ্বর বা ভগবান মনে করতেন এবং তার সমস্ত প্রজাদেরকে তাকে ভগবান হিসাবে মান্য করতে বাধ্য করতেন। তিনি ছিলেন চরম ভগবান শ্রী বিষ্ণু বিদ্বেষী। হিরণ্যকশিপু তার একমাত্র পুত্র প্রহ্লাদকে মাত্র 5 বছর বয়সে ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণুর প্রতি অবিচল ভক্তির জন্য হত্যা করতে চেয়েছিলেন। হিরণ্যকশিপু বিভিন্নভাবে পরম বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে যখন হত্যা করতে সক্ষম হলেন না, তখন হিরণ্যকশিপু তার আসরিক গুণসম্পন্ন বোন হোলিকাকে ডাকলেন। এই হোলিকা তপস্যা বলে বর পেয়েছিলেন যে তিনি কখনো আগুনে পুড়বেন না। তাই প্রহ্লাদকে পুড়িয়ে মারতে হোলিকা তাকে কোলে নিয়ে আগুন এর মধ্যে বসে পড়লেন। কিন্তু আগুনের মধ্যে প্রবেশ করার সময় হোলিকার মনে এই দৃঢ় প্রত্যয় ছিল যে তার আগুন থেকে কোনো ক্ষতি হবে না, যা ক্ষতি হবে শিশু প্রহ্লাদের। কিন্তু ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে যান এবং হোলিকা নিজে আগুনে পুড়ে ছাই হয়ে যান। এই দিন, হোলিকা দহন উৎসবের দিন, কি ধরনের আচার অনুষ্ঠান করা উচিত? ফাল্গুন পূর্ণিমার আগের রাতে, অর্থাৎ চতুর্দশী তিথি বা পূর্ণিমার সন্ধ্যায় এই হোলিকা দহন উৎসব হয়। গ্রামের বা শহরের কোনো খোলা জায়গায় কাঠ, শুকনো পাতা, ঘুঁটে ইত্যাদি একত্রিত করে আগুন জ্বালানো হয়, যা হোলিকার দহনকে নির্দেশ করে। সনাতন ধর্মের মানুষেরা এই প্রজ্বলিত আগুনের চারপাশে প্রদক্ষিণ করে। ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণুর কাছে প্রদক্ষিণ করতে করতে তারা প্রার্থনা করেন এবং
অশুভ শক্তির বিনাশ কামনা করেন। বঙ্গে এই অনুষ্ঠানকে ন্যাড়া পোড়াও বলা হয় বা বুড়ির ঘর পোড়ানো বলা হয়। এখন এর গুরুত্ব বা তাৎপর্য কি? হোলিকা দহন হল বাস্তবিক পক্ষে অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক। এটি আমাদেরকে বিশ্বাস করায় যে অশুভ আসরিক শক্তি যতই শক্তিশালী হোক না কেন, ধার্মিকতা, শ্রী ভগবানের প্রতি অচল ভক্তি বা বিশুদ্ধ ভগবত ভক্ত সর্বদা জয়ী হন। হোলিকা দহনের মাধ্যমে মানুষের ভেতরের অহংকার, ক্রোধ এবং নেতিবাচক মানসিকতা বিসর্জন দেওয়ার প্রতীকী প্রকাশ ঘটে। এটি ঋতু পরিবর্তনের ও প্রতীক, যা শীতের বিদায় ও ঋতুরাজ বসন্তের আগমনকে স্বাগত জানায়। এই হোলিকা দহন উৎসব উত্তর ভারতে ছোটি হোলি বা হোলিকা দীপক নামেও পরিচিত এবং দক্ষিণ ভারতের কিছু জায়গায় একে কাম দহনম ও বলা হয়। হোলিকা দহন হলো রঙের উৎসব হোলির আগের রাতে পালিত একটি সনাতন হিন্দু উৎসব, যা মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক হিসাবে চিহ্নিত। আমরাও ভক্তেরা বা সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানুষেরা অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির জাগরণের উদ্দেশ্যে প্রতীকী হোলিকা দহন উৎসব করতে পারি। হরে কৃষ্ণ।